ঝালমুড়ি, ফুচকা, চটপটি। এই ৩ টি খাবার থেকে একটি খাবারও পছন্দ করেন না, এমন মেয়ে হয়তো একটিও খুঁজে পাওয়া যাবে না। আর যদি খুঁজে পাওয়া যায়ও, তাহলে আমি বলব সে নোবেল পাওয়ার যোগ্যতা রাখে। আমার কাছে তো এই ৩ টা খাবারই অনেক পছন্দের। এখন হয়তো আমার এই ভিডিওতে অনেকেই কমেন্ট করবেন যে এগুলো একদমই অপরিচ্ছন্ন পরিবেশে তৈরি করা, অস্বাস্থ্যকর। কিন্তু ভাই, যারা এই খাবারগুলো খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এর লোভ সামলানো খুবই কঠিন। আর আজকে আমি এমন একটি দোকানে এসেছি যেখানে কিনা ঝালমুড়ি আর ফুচকা বিক্রি করা হয়। আমি অনেকদিন যাবৎ ঝালমুড়ি খাই না। আর এই দোকানটা আমি যাওয়া আসার সময় প্রায়ই দেখি, কিন্তু এই দোকানটাতে আমার এর আগে কখনোই আসা হয় নাই। আজকে আমি এই দোকানটাতে আসার সুযোগ পেয়েছি, তাই ভাবলাম যে এখানকার ঝালমুড়িটা আজকে আমি ট্রাই করবই। এখানকার ঝালমুড়িতে তেমন কোনো বিশেষত্ব নেই। যেটা আছে সেটা হচ্ছে শুধুমাত্র উনি একটা ঝালমুড়ি করেন ডিম দিয়ে, আরেকটা ঝালমুড়ি করেন ডিম ছাড়া। ডিম দিয়ে খেতে গেলে এখানকার ঝালমুড়ির দাম পড়বে প্রতি প্লেট ৫০ টাকা। আর ডিম ছাড়া খেতে গেলে ২০ টাকা থেকে শুরু, আপনি যে কয় টাকার ইচ্ছা নিতে পারেন। তো আমি হচ্ছে ডিম দিয়েই এখানকার একটা ঝালমুড়ি নিলাম, যেহেতু খাবো, আবার কবে খাই সেটাও বলা যায় না। আজকে যেহেতু ভাগ্যে আছে, সো স্পেশালটাই খাই। এখানে ডিম, হাফ ডিম মুড়ির সাথে মিক্স করে দেয়া হইছে একবার মুড়িটা যখন মাখাইছে তখন। আর বাকি অর্ধেক ডিম উনি আ ফুচকার উপরে বা চটপটির উপরে যেভাবে ইয়া করে দেয়, সেভাবে ক্রাশ করে দিচ্ছে। এটাই হচ্ছে উনি, এটা ওনার ডেকোরেশনও বলতে পারেন। সো আমার ঝালমুড়িটা রেডি। আমি এখন ঝালমুড়িটা ট্রাই করে দেখব। আর এটা দিতে দিতে আমি আপনাদের এই দোকানের লোকেশনটা বলে দিচ্ছি। এটা হচ্ছে নবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিস যে রয়েছে, পল্লী বিদ্যুৎ অফিস থেকে কিছুটা সামনে, নবাবগঞ্জ যাওয়ার পথে কিছুটা সামনে এগুলেই এই দোকানটা হাতের ডান দিকে পড়বে। সো এখন হচ্ছে আমার খাওয়ার পালা, আমি খেয়ে দেখি ঝালমুড়িটা কেমন। যদিও আমার ঝালমুড়ি পছন্দের খাবার, তবে হ্যাঁ, ঝালমুড়িটাও কিন্তু সবাই সেরকমভাবে বানাতে পারে না। আর যদি অনেস্টলি বলি, ঝালমুড়িটা আমার কাছে ভালো লেগেছে। যারা এদিকে আসবেন বা এইদিকে যারা আছেন, তারা কিন্তু অবশ্যই ওনার দোকানের ঝালমুড়িটা ট্রাই করে দেখতে পারেন। আর যাওয়ার সময় আমি আপনাদেরকে লোকেশনটা আরেকটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যে নবাবগঞ্জের কোন জায়গাটাতে এটা অবস্থিত। আপনারা যারা নবাবগঞ্জে যাওয়া আসা করেন রেগুলার, তারা কিন্তু এখন এই বাইরের দৃশ্য দেখলেই বুঝতে পারবেন যেটা